এবার বলেন তো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। আল্লাহ কয়, আমি না, আমি বলি না। কিন্তু আল্লাহ বলে গোটা দুনিয়া আমার শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 কোটির স্রষ্টা আমি, সব কিছুর মালিক আমি। যেহেতু সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছেন? আপনি বলেন না হুজুর, আইন চলবে ডেমোক্রেসি, গণতন্ত্র। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখছো ওই আমার বাবা কয় নাই, ঠিক নেই। সহজ কথা তো, বুঝবেন না কেন? না বোঝার কিছু নাই তো। আপনি বলছেন না হুজুর, আইন চলবে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তাই কমিউনিজম, তাই সোশ্যালিজম, তাই ক্যাপিটালিজম, তাই ডেমোক্রেসি, কিচ্ছু না। যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী আল্লাহর আইনের বাহিরে, কোরআন ও সুন্নাহর বাহিরে মনে করে অন্য কোনো আদর্শ, অন্য কোনো নীতি মানুষকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে, যদি জানিয়ে বুঝে এই কাজটা করে, তার ঈমান থাকবে না। কোরআনকে অস্বীকার করা হবে। এখন বলেন তো কয়জনের ঈমানের অবস্থা নাকি? ভেজাল আছে কি নাই? অনেক ভেজাল। এই ভেজাল ধরাইতে ধরাইতে আমার জীবনই শেষ হয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন। ঈমানের ব্যাখ্যা তো বুঝেন, মোটামুটি জানেন, আসলে অর্ধেকাংশ মানুষ জানে না। যদি ঈমানের তাহকিক বলি, অনেক ওলামায়ে কেরামও জানবেন না, বিশ্বাস করবেন না। অনেক ওলামায়ে কেরাম ঈমানের তাহকিক জানে না। সমস্যা এখানে, ঈমানের মধ্যেই গলত। ঈমান জানি, একটু উদাহরণ তো মনে কি ঈমানের দেখি, এখানে কয়েকজন ঈমানদার আছেন। ঈমান শাব্দিক অর্থ বিশ্বাস। ঈমানের শাব্দিক অর্থ কি? যদি ঈমান আমান থেকে আসে, ঈমান শব্দটা যদি কিসের থেকে আসে? আমান, তাহলে নিরাপদ। আপনারা জানেন মাসদার দুইটা অর্থ দেয়, ইসমে ফাইল, ইসমে মফউলের অর্থ দেয় মাসদার। আমান থেকে যদি ঈমান আসে, তাহলে অর্থ হবে কি? মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, মাফুলের অর্থ। আর মোমেন ঈমান আনার কারণে আরেকজনকে নিরাপত্তা প্রদান করছে। অর্থাৎ একজন মোমেন নিজে নিরাপদ, তার কাছে সবাই নিরাপদ, যদি আমান থেকে ঈমান আসে। তিনটা জিনিসের সম্বন্ধে ঈমান হয়। কয়টা জিনিসের বলেন? অন্তরে বিশ্বাস, জোরমান বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস করছেন এক ধরনের, স্বীকার অন্য ধরনের, আপনি ঈমান ঠিক নেই। বিশ্বাসের সাথে ইকরারের জবানের মিল না, আপনার ঈমান ঠিক নেই। আবার বিশ্বাস ও স্বীকারের সাথে কাজের মিল নাই, আপনার ঈমান ঠিক নেই। একটু পরীক্ষা নেব নাকি? কি বলে? নামাজ ফরজ কি ফরজ না? সবাই বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা নামাজ পড়েন না, ভেজাল আছে কি? মনে কেউ শুনিয়েন না। নামাজ তো ফরজ, বিশ্বাস করছেন, স্বীকারও করছেন, নামাজ পড়লেন না, ভেজাল আছে কি? রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা রাখেন না, ভেজাল আছে। কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? আপনি যদি মনে করেন সব আয়াত মানে, কিন্তু একটা আয়াত ভালো লাগে না। কয় আয়াত? তাও ছোট্ট ছোট্ট একটা আয়াত পছন্দ হয় না। আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, এই জমানার সাথে সাংঘর্ষিক, আমার পরিবারের সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক। বিধায়ী সব মানি, এই আয়াতটা আমার পছন্দ হয় না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই তো মুফতি, ফতুয়া তো সবাই জানি। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার বলেন তো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। আল্লাহ কয়, আমি না, আমি বলি না। কিন্তু আল্লাহ বলে গোটা দুনিয়া আমার শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 কোটির স্রষ্টা আমি, সব কিছুর মালিক আমি। যেহেতু সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছেন? আপনি বলেন না হুজুর, আইন চলবে ডেমোক্রেসি, গণতন্ত্র। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখছো ওই আমার বাবা কয় নাই, ঠিক নেই। সহজ কথা তো, বুঝবেন না কেন? না বোঝার কিছু নাই তো। আপনি বলছেন না হুজুর, আইন চলবে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তাই কমিউনিজম,
তা সোশ্যালিজম, তা ক্যাপিটালিজম, তা ডেমোক্রেসি, কিচ্ছু না। যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী আল্লাহর আইনের বাহিরে, কোরআন ও সুন্নাহর বাহিরে মনে করে অন্য কোনো আদর্শ, অন্য কোনো নীতি মানুষকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে, যদি জানিয়ে বুঝে এই কাজটা করে, তার ঈমান থাকবে না। কোরআনকে অস্বীকার করা হবে। এখন বলেন তো কয়জনের ঈমানের অবস্থা নাকি? ভেজাল আছে কি নাই? অনেক ভেজাল। এই ভেজাল ধরাইতে ধরাইতে আমার জীবনই শেষ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিন। যাই হোক, ঈমানের ব্যাখ্যা আর যাবো না। ওলির জন্য কয়টা গুণ জানি বললাম? কি কি বলছিলাম? জোরে বলেন। ঈমান ও তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিন। আল উলা আত-তাওয়াক্কুল আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলি কাওলুহু তাআলা ওয়া আলজামনাহু কালিমাতুত তাকওয়া। আস-সানি আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফাইলিন আও তারকিন হাত্তা আস-সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়া মুতাআররিফ বিসমিত তাকওয়া ওয়া আলি কাওলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ইমাম বুখারী ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার যে তিনটে স্তর বাতাইছেন। দ্বিতীয় স্তরটা ভালো মতো মনে রাখবেন, এখানে কেউ ভুলবেন না, মনে থাকবে তো? বলেন। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? দেখছেন, ইমাম বাইজাবি গোটা ইসলামকে, গোটা সাগরকে একটা শিশির মধ্যে ঢুকাইয়া দিস। গোটা সাগরকে, গোটা সাগরের পানি একটা শিশির মধ্যে, বোতলের মধ্যে ঢুকাইয়া দিস। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি এত সহজ করে দিস ইসলামকে। আপনি বুঝেন? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? দেখছেন ইসলাম কিভাবে ঢুকাই দিয়েছে সব জায়গায়। মদ করণীয় না বর্জনীয়? যদি কেউ গ্রহণ করে, দেখছেন। সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? দাড়ি করণীয় না বর্জনীয়? কাটলে কি হয়? খুব ভালো মতো মনে রাখবে, কেউ রাখেন আর না রাখেন সেটা ভিন্ন কথা। সেটা সমস্ত নবীদের দাড়ি ছিল, কোনো নবীদের দাড়িবিহীন ছিল না, সমস্ত নবীদের। আমার নবীর দাড়ি ছিল, আমার নবীর দাড়ি হুকুম করছে অফুল লুহা, দাড়ি লম্বা কর। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। কি পরিমাণ লম্বা করবো? লম্বা করতে যদি পায়ের নিচে চলে যায়, মেঘদার তো বাতান নাই। কি পরিমাণ লম্বা করবো? মেঘদার পরিমাণ বাতান নাই। কি বলছেন? লম্বা করো। এর জন্য আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা মেঘদার বাতায়া দিচ্ছেন, এক মুষ্টি ধরো, তার নিচের অংশ কাটো, এর কম না। এটা ওয়াজিব, ওয়াজিব দাঁড়িয়ে রাখা। সমস্ত নবীদের সুন্নাত, আমার নবীর সুন্নাত। কেউ ইয়ার কি করবে না, না রাখলে ভিন্ন কথা। সাবেত করবেন না যে দাড়ি টাড়ি রাখে না, সাবেত করবেন না, খবরদার। দাড়ি কাটা এটা গুনাহ, পর্দা করা ফরজ, না করা জোরে বলেন। এবার বলেন তো, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না। বুঝেন তো ওলির ব্যাখ্যা? সহজ কথা, দেখবেন গুনাহ করে কি করে না। যদি গুনাহ না করে ওলি, গুনাহ করবে হবে না। পাইছেন? এখন আল্লাহ পাক কয় হাদিসে কুরসির মধ্যে, যারা আমার ওলিদের সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ কি কয়? ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। আমি বান্দাদের উপরে যাহা কিছু ফরজ করছে, খুব ভালো মতো বুঝবেন, খালি ফরজ ফরজ লইয়া যারা আছেন, খালি ফরজ 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 ফরজ। সমস্যা কি জানেন? সমস্যা হলো, আমাদের মধ্যে সমস্যা হলো ব্যক্তিদেরকে বয়ান করি। যদি ইমাম সাহেব দেখে সভাপতি সাহেব সুদ কর, জীবনেও সুদের বয়ান করে না।
ইমাম সাহেব যদি দেখে সভাপতি সাহেব দাঁড়িয়ে নাই, এই ইমাম কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে বয়ান করবে না, কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে বয়ান করবে না। কি কথা ঠিক না? আমরাও বয়ান করতে পারি না, আর বয়ান করি কি 100 ঘন্টা বয়ান করব, এর মধ্যে কত আর বয়ান করবো, একটু উদ্বুদ্ধ করার জন্য বয়ান করি, কথা ঠিক না? আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি বান্দাদের উপরে যাহা কিছু ফরজ করছি, আমি বান্দাদের জন্য যাহা কিছু ফরজ করছি, শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে, ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, বান্দা নফল, নফল মানে অতিরিক্ত, নফল মানে কি? নফলের জমা নওয়াফিল। বান্দা নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করে। আস্তে কয় সুবহানাল্লাহ। যখন বান্দা নফল ইবাদত করা শুরু করে অবস্থা থেকে হাত্তা উহিব্বাহু, হাত্তা উহিব্বাহু, বান্দা যখন নৈকট্য লাভ করে ইবাদত করতে থাকে, তখন আমি তাকে মহব্বত করা শুরু করি। কি মহব্বত করে? কে মহব্বত করে? খোদ আল্লাহ। হাত্তা উহিব্বাহু, আমি ওই বান্দাকে মহব্বত করা শুরু করি। এখন অবস্থাটা কি হয়? ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, তখন অবস্থাটা কি হয়? বান্দার কান আমার কান হয়ে যায়, যা দিয়ে বান্দা শোনে। বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়ে বান্দা দেখে। বান্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়ে বান্দা ধরে। বান্দার পাও আমার পাও হয়ে যায়, যা দিয়ে বান্দা চলে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে চাই দিয়ে দিই, যা চাইবে, চাইতে দেরি দিতে দেরি না। বান্দা যখন আমার কাছে আশ্রয় চায়, আমি আশ্রয় দিয়ে দিই। বুঝাতে পারিনি এই কথাটা কেন বললাম? ওই যে খালিদ বিন ওলীদ যখন বিষ খাইছে, তখন তার জবান আল্লাহর কুদরতি জবান ছিল। বুঝাতে পারছি তো? মাশাআল্লাহ, এই তো বুঝছি। ওলি হইতে গেলে কি লাগবে না? ঈমান। জোরে বলেন, ঈমানও। আল্লাহর নৈকট্য লাভ করতে কি লাগবে না? ভুলে গেছে, নফল ইবাদত। নফল ইবাদত শুধু ফরজ না, ফরজ পড়ো আবার নফলে দাঁড়ায় যাও। রোজা রাখো, ফরজ রোজা, আবার নফল রোজা রাখো। হাঁটো, চলো, জিকির আজকার নফল না ফরজ? জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে থাকো। যখন জিকির বেশি বেশি করতে থাকবা, তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবে, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। যখন আল্লাহর নিকটবর্তী তুমি হয়ে যাবা, তোমার জবান আমার মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিরা যখন কসম করে, আমার মাওলায় কোনো অবস্থাতেই সেই কসমকে ফিরাইয়া দেয় না। এ আমার চরমনার মুজাহিদ বাবারা, এ আমার মুসলমান বাবারা, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, তার উপর আলোচনা করা আমার সময় নাই। আল্লাহ পাক নবীকে কেন পাঠাইছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাজকিয়া নফস করাবেন। তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম, এটা মুতাআদ্দি। এটা কি ভাই? মুতাআদ্দি। জোরে বলেন, মুতাআদ্দি, লাজেম না। নিজে নিজে তাজকিয়া নফস করা যায় না, আর একজনের হেল্প লাগে, সাহায্য লাগে, সহযোগিতা লাগে। ওয়ুযাক্কিহিম, তাজকিয়া নফস করাবেন, আত্মাকে পবিত্র করাবেন। তাজকিয়া নফস ফরজ কি ফরজ না? জোরে বলেন, ফরজ কি ফরজ না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এক শহীদকে ডাকবে, শহীদ আমার কাছে আসো, তুমি দুনিয়ার মধ্যে কি করছো? বলে, আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাইয়া দিছি। আল্লাহ বলবে, না, আমি জানি তুই কেন গলা কাটাইছো। মানুষ তোকে যোদ্ধা বলবে, গনিমতের মাল পাবি, তোর প্রশংসা সব জায়গায় ছড়াইয়া পড়বে, এর জন্য গলা কাটাইছো। দুনিয়ার মানুষ তোকে প্রশংসা করছে, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে, হে ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, ওকে উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ, কিন্তু তাজকিয়া না থাকার কারণে, কলব ঠিক না থাকার কারণে জাহান্নামী হয়ে যাবে।
এরপর আল্লাহ পাক দ্বিতীয় এক আলেমকে ডাকবে, কারিকে ডাকবে, এ কারি আমার কাছে কি নিয়ে আসছো, আলেম কি নিয়ে আসছো? বলবে আল্লাহ আমি আলেম হয়েছি, কোরআন তেলাওয়াত করছি, মানুষকে নসিহাত করছি, ওসিয়াত করছি। আল্লাহ বলবেন জানি তোকে মানুষ প্রশংসা করবে, হাদিয়া পাবি, তোকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে। মানুষ তোকে সম্মান করছে, ইজ্জত করছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, ওকে উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ পাক ডাকবেন এক সখী দানশীলকে, কি নিয়ে আসছো? আল্লাহ এমন কোনো জায়গা নাই যেখানে পছন্দ করো, সমস্ত পছন্দ তোমার পছন্দের জায়গায় আমি দান করছি। আল্লাহ বলবেন জানি আমি কেন দান করছো। মানুষ তোকে প্রশংসা করবে, সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে। দুনিয়াতে মানুষ তোকে প্রশংসা করছে, আমার কাছে কিছু না। ওকে ধর, হাত পান মধ্যে জাহান্নামের শিকার লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর, আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, চরমনাই মুজাহিদেরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খবরদার, এখানে কেন আসছো? মাওলাকে পাওয়ার জন্য। হালকা জিকিরে কেন যাও? মাসিক ইজতেমায় কেন যাও? সকাল বিকাল কেন জিকির করো? মিছিলে কেন যাও? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য কেন চেষ্টা করো? আমি চাঁদা আদায় করব, আমি ক্ষমতায় যাব না, আমি মাওলাকে পাবো, আমি জান্নাতে যাব, আমি মাওলার হুকুম আহকাম এই দেশের মধ্যে জারি করার জন্য আমি রক্ত দিয়া দেব, আমি মাওলার হাকামকে বাস্তবায়ন করার জন্য, নবীর সুন্নাতকে কায়েম করার জন্য আমি জীবন দিয়া দেব। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি শহীদ হওয়ার কামনা করে, শহীদ হওয়ার নিয়াত করে, খালেস নিয়াতে, মাওলা হে তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিও, অহুয়া মা তাআলা ফিরাশি ভাহুয়া শহীদুন। যদি ইখলাসের সাথে মাওলার কাছে শহীদি মৃত্যু কামনা করে, ওই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায়, আমার মাওলা তাকে শহীদের মর্যাদা দান করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মাত্র তোমাদেরকে হাদিস শুনাইলাম, যুদ্ধের ময়দানে মারা যাওয়ার পরও সে শহীদ না, আর বিছানায় মারা গেলেও সে শহীদের মর্যাদা পাবে। কারণটা কি? ওই যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা গেছে, তার কলব ঠিক করতে পারে নাই, তাসকিয়া হয় নাই, ইখলাস ছিল না। আর যেই ব্যক্তি বিছানায় মারা গেছে, তার কলবটা ঠিক হয়ে গেছে। এর জন্য তুমি কেন বুঝো না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজিকে নামাজ জাহান্নামে নিয়ে যাবে, যেই জাহান্নামী মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে। অর্থাৎ কলব ঠিক নাই, কলব ঠিক নাই। এজন্য কলবকে ঠিক করো। এই কলবকে ঠিক করার জন্য একজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। আল্লাহওয়ালার কাছে ছাড়া কলব ঠিক হওয়া সম্ভব না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো, এই চরমোনাই ময়দানে কেন যাও? মাওলাকে রাজি খুশি করার জন্য। চরমোনাইয়ের ময়দানে কেন যাও? গুনার থেকে নিজেকে বাঁচাবার জন্য। চরমোনাইয়ের ময়দানে কেন যাও? কিয়ামতের ময়দানে আরও সিনেসের জায়গা পাওয়ার জন্য। চরমোনাইয়ের ময়দানে কেন যাও? জান্নাত পাওয়ার জন্য। চরমোনাইয়ের ময়দানে অন্য কোনো উদ্দেশ্যে গেলে তোমার সমস্ত কাজ বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো,
লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে পড়ার পরে 1 বছর 10 বছর 20-30 বছর না, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে ভাষা। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপর আমাদের সবার গুনাহ কথা মাফ করে আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে বৃষ্টির মধ্যে, কাঁদার মধ্যে, প্যাকের মধ্যে তোমার বন্ধের এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই।
দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত হতে বুলন্দ করে দাও। আমাদের হাওলা তোমার খাস গোলাম বন্ধু কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم